ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও এখন খুব ভালো আছি। করোনা ভ্যাকসিন নেওয়ার পর আমার কি সিমটম হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তখন আমার শরীরটা খুবই উইক ছিল, বাট এখন আমি পুরোপুরি ফিট আছি, যার জন্য পুরো এনার্জির সাথে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটা অন্য রকমের ভিডিও, ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আমি যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলো তোমাদের কেমন লাগলো, তোমাদের মন্তব্য কি আমার এই কথাগুলোর বিরুদ্ধে বলো, এগেনস্টে বলো, সাপোর্টে বলো, তো সেগুলো প্লিজ আমাকে সঙ্গে শেয়ার করো, কমেন্টে জানিও তোমাদের মন্তব্যটা। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর তোমরা সবাই কেমন আছো সেটাও আমাকে জানাতে একদম ভুলো না। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই যে চারিদিকে এই যে এত বৃষ্টি হচ্ছে এখন। আগেও বৃষ্টি হতো না বলবো না, বৃষ্টি হতো, বাট সবাই এখন নাকি বলছে, নিউজেও দেখাচ্ছে নাকি খুব বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে, জল জমে যাচ্ছে, বিভিন্ন বিপজ্জনক ঘটনাও ঘটছে এই জল জমার জন্য। গাড়িতে অ্যাক্সিডেন্ট, গাড়ি উল্টে যাওয়া, বিভিন্ন মানুষের বিভিন্ন ঘরে জল ঢুকে যাচ্ছে, একতলা দুতলা তিনতলা বাড়ি একতলা পুরো জলে নাকি ডুবে যাচ্ছে, এরকম অনেক নিউজ খবরে দেখাচ্ছে, ফেসবুকে অনেক ভিডিও এরকম আসছে। তো সেই বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। এই জিনিসগুলো কেন ঘটছে? এই জিনিসগুলো ঘটার জন্য কি পুরোপুরিভাবে প্রকৃতি দায়ী, না আমরা মানুষরা দায়ী? সেটা তোমাদের মন্তব্য আমার সঙ্গে শেয়ার করো। আমার যেটা মনে হয়, প্রকৃতি দায়ী নয়, এই সব কিছুর জন্য আমরা মানুষরাই দায়ী। আমরা প্রকৃতিকে যেভাবে ইউজ করছি, প্রকৃতি তো সেইটাই আমাদেরকে ফিরিয়ে দেবে, তাই না? আমরা যদি কাউকে একটা কারোর জন্য যদি ভালো কিছু করি, সেই মানুষটা নিশ্চয়ই আমার জন্য কিছু একদিন সুযোগ পেলে ভালো করবে। তো আমরা প্রকৃতির সাথে কি করছি, যে যেমন করে পাচ্ছি প্রকৃতি বিপর্যয় করছি, প্রকৃতিকে ধ্বংস করছি, প্রকৃতির ভারসাম্যটাকে নষ্ট করে দিচ্ছি। যেমন আমাদের এখানে শহরাঞ্চলে বিভিন্ন বড় বড় ড্রেন ম্যানহোল আছে, তবুও বিভিন্ন জায়গায় জল জমছে। কেন জমছে? কারণ আমরা ড্রেনের মধ্যে বিভিন্ন বর্জ্য পদার্থ, যেমন প্লাস্টিক জাতীয় দ্রব্য বলো, যেগুলো পচনশীল নয়, সেই সব জিনিসগুলোকে ড্রেনের মধ্যে, সরু ড্রেন বলো হাই ড্রেন বলো, সেগুলো ফেলার জন্য কি হচ্ছে, এগুলো জাম হয়ে যাচ্ছে, জল পাস করতে পারছে না, যার জন্য ওই রাস্তায় জল, বৃষ্টি একটু বেশি বৃষ্টি হলে জল জমাট বেঁধে যাচ্ছে, সেই জল নাবতে 2-3 দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে। এত বেশি যেসব সরু গলি অঞ্চল, যেগুলো গলির মধ্যে পাশাপাশি অনেক বাড়ি থাকে, সেই সব গলিতে জল জমে যাচ্ছে, বাড়ির একতলা ঘরের ভেতর জল জমে যাচ্ছে। আমাদের এলাকাতেই আগে এত জল জমতো না, এখন আরও বেশি, মানে জমতো, হয়তো আজকে বৃষ্টি হলো জমলো, সকালে বৃষ্টি হলো, বেলার মধ্যে জল নেমে গেল, বাট এখনের পরিস্থিতি 2-3 দিন ধরে জল জমে থাকছে। কেন? কারণ আমরা মানুষরা মানে যা ইচ্ছা হচ্ছে তাই করছি, ড্রেনের মধ্যে এমন অপচনশীল, যেগুলো পচনশীল নয় সেই সব জিনিসগুলোকে ফেলছি, যেমন প্লাস্টিক দ্রব্য, প্লাস্টিক বোতল, এই সব জিনিস, এছাড়া অন্য কোনো ধরনের জিনিস এগুলোকে ফেলছি, যার জন্য নষ্ট হয়ে ওই সব জলটা জমছে। তারপরে এত বৃষ্টিপাতের কারণ আমরা অনিয়মিতভাবে গাছ কেটে ফেলছি যা বাড়ি ঘরদোর করার জন্য। তো আমরা মানুষরাই এই প্রকৃতির বিপর্যয়টাকে ডেকে আনছি। তো আমাদেরকেই সচেতন হতে হবে, আমাদের ভালোর জন্য আমাদেরকে সচেতন হতে হবে, যাতে এই পরিস্থিতি আরও খারাপ পর্যায়ে না পৌঁছয়। এখন কারোর একতলা বাড়ি ডুবে যাচ্ছে, হতে পারে পরের বছর 2তলা বাড়ি ডুবে গেল, তখন তারা কি করবে? আরও বড় উঁচু বাড়ি করবে। তার থেকে বরঞ্চ ভালো নয় যে আমরা এগুলো যাতে আরও বাজে দিকে না যায়, সেই জন্য আমরা নিজেদেরকে সচেতন করি, নিজেরা এইসব বিষয়ের প্রতি লক্ষ্য দিই, যাতে মানুষরা, আমরা, অন্যরা যাতে ড্রেনের মধ্যে যখন প্লাস্টিক জাতীয় পদার্থ বলো, অপচনশীল পদার্থ যেগুলো বলে, সেগুলো যাতে আমরা না ফেলি। সেগুলোর জন্য আলাদা জায়গা আছে। এখন বাড়ি বাড়ি ময়লা নেওয়ার জন্য কর্পোরেশন থেকে লোক আসে সকালে, তাদের কাছে ডিস্ট্রিবিউট করো সেইগুলোকে, সে আলাদাভাবে, যে পচনশীল দ্রব্য আলাদাভাবে, অপচনশীল দ্রব্য আলাদাভাবে।
এইভাবে ফেলতে বলছে, তো সেইভাবে ফেলো, এগুলোকে মেনটেন করতে হবে। আমাদের নিজেদের সাথে নিজেদের প্রয়োজনে নিজেদের ভবিষ্যৎ জীবনকে আরও সুন্দর করার জন্য, ভালো করার জন্য আমাদের নিজেকেই এগুলো মেনটেন করতে হবে। তো অনেক মানুষ নিশ্চয়ই এগুলো ঠিকঠাকভাবে মেনটেন করছেন না, যার জন্যই এই ধরনের জল জমার ঘটনাগুলো ঘটছে। রাস্তায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে এই জল জমার জন্য। তো আমার এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, যাতে তোমরা আরও অনেকের মধ্যে আমার এই ভিডিওটাকে শেয়ার করো। যদি তোমাদের আমার কথাগুলো, আমার মন্তব্যগুলো ভালো লেগে থাকে, তোমরা যদি আমার কথাগুলো সাপোর্ট করে থাকো, তো আমার ভিডিওটা তোমাদের বন্ধু, ফ্যামিলি, আদার্স, ফেসবুক প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে অনেক অনেক মানুষের কাছে আমার কথাগুলো পৌঁছায়, তারা একটু যাতে সচেতন হয়। অন্যের জন্য নয়, নিজের ভবিষ্যতের জন্য, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে সচেতন হয়। তো তোমাদের মন্তব্যটা কি? তোমরা কি ভাবছো এই বিষয়টা নিয়ে? আমার মতনই একই মন্তব্য নাকি ভিন্ন? তো তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের মন্তব্যটা আমাকে জানিও। আমার মন্তব্য তো আমি তোমাদের সাথে শেয়ার অলরেডি করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, বললামই প্রচুর পরিমাণে শেয়ার করো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে এরকম ধরনের ভিডিও, অন্যান্য ভিডিও যা আমার চ্যানেলে পোস্ট করি সেরকম ধরনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো আর তোমাদের পরিবারে আদার্স যেসব সদস্যরা আছে তাদেরকেও এই ধরনের কথাগুলো বলো, তাদেরকে সচেতন করে তুলতে সাহায্য করো। এটুকুই আমার তোমাদের সঙ্গে শেয়ার করা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য এরকম কিছু কিছু রুলস আছে যেগুলো আমাদের নিজেদেরকে মেনটেন করে চলতে হবে। আমরা যদি ধরি আগে প্রাচীন যুগে হরপ্পা, মহেঞ্জোদড়ো এইসব দিনের কথা যদি আমরা বলি, তারাও কিন্তু শহর নগরীকে একটা সুন্দরভাবে একটা কাঠামোর মধ্যে কিন্তু তৈরি করে রেখেছিল, যাতে সেখানে বাড়ির সাথে বাড়ির দূরত্ব থাকতো, ড্রেনের সাথে ড্রেনের দূরত্ব থাকতো, জল জমার কোনো ব্যাপার থাকতো না, সব কিছু একটা পরিপাটি করে সাজানো থাকতো। আর আমাদের এখানে এখন দিন দিন এত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, যেগুলো এই পরিকল্পনাগুলোকেই পুরো নষ্ট করে দিচ্ছে। আমরা যদি সেই প্রাচীন যুগের পরিকল্পনাকে দেখে যদি আমাদের নিজেদেরকে মেনটেন করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা, আমাদের লাইফটা, আমাদের ভবিষ্যৎ জীবনটা আরও অনেক সুন্দর হতে পারে। তো আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, আর এই ধরনের ভিডিও আর এই বিষয়ের ভিডিও যদি তোমরা আরও আমার সঙ্গে জানতে চাও, তো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের সাথে এই ধরনের ভিডিও শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আবারও বলছি, বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, আদার্স অন্যান্য অ্যাপে বা ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, এইসব জায়গায় তোমরা শেয়ার করো, যাতে অনেক 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 মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে, তারা সচেতন হতে পারে। আবারও বলছি, আমাদের নিজেদের জন্য নিজেদেরকে সচেতন হতে হবে, না হলে কিন্তু প্রকৃতির বিপর্যয় আরও ভয়ানক রূপ নিতে পারে। সেটা কিন্তু আমাদেরই ক্ষতি, আমাদের ছাড়া কিন্তু কারোর ক্ষতি নয়, আমাদের মানুষদেরই ক্ষতি। তো তোমাদেরও মূল্যবান বক্তব্য আমার সাথে শেয়ার করবে। আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, আর সবসময় স্মাইল করতে থাকবে। আর সবসময় যাতে আমরা স্মাইলটা করতে পারি, তার জন্য কিছু কিছু নির্দেশ আছে, যেগুলো নিয়ম আছে, যেগুলো মেনটেন করে আমাদের চলতে হবে। তো সবাই ভালো থাকবে, আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের মন্তব্য। আজকের ভিডিওটা এই অবধি। এখন আমি আসছি, তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য কোনো কথা নিয়ে। তো এখনের মতো বাই বাই ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে আর সবাই পরিবারের পরিজনদের খেয়াল রাখবে।